মনিকা। জি আব্বু। রামু কই? ডাক। আম্মু, আম্মু, এই তো। বেড়ে যাচ্ছে। তুই কলেজে গেলি না? হ্যাঁ যাবো, তুমি আমাকে নামে দিয়েছি, আমি আসতেছি দেখতে। এখনই যাবি? হ্যাঁ। আয়। শোনো, একটা কথা বলতাম। বলো। ওই যে আমার ছোট বোন আছে না, কুলসুম। ছোট বোন না বড়? কুলসুম। হুম। ওর মেয়ে আছে না, ছোট মেয়ে তিশা। হুম। ওর তো ঢাকায় সিট পড়ছে, আর ঢাকায় তো ওর কেউ নাই আমরা ছাড়া, তুমি তো জানোই। বলতেছে যে আমাদের বাসা থেকে পরীক্ষাটা দিই। তুমি কি বলো? আমি ওরা আসতে বলছি, তোমার অনুমতি না নিয়েই। আবু চলো। আচ্ছা যাক, সমস্যা নেই। আসতে বলো, সমস্যা কি? থাকবে এখানে। তবে শোনো, ওকে রওনা দিয়ে দিছে। হ্যাঁ, রওনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের ভিতরে চলে আসবে। একটু চোখে চোখে রেখে। আর কিছু বলতে হইব? না না, আমি বুঝছি, যাও তুমি সাবধানে যাও, সাবধানে যাইস। কিছু লাগবে? না, আমি ফোন দিয়ে বলে দেবো না। আচ্ছা ঠিক আছে। ভাবি, হ্যাঁ বলো। কি আসতেছে শুনো? ওই যে আমার বড় বোনের মেয়ে আপনার বড় বোনের মেয়ে? তিশা। ও, ওই যে কয়েকদিন আগে ভিডিও কলে কথা বললেন, ফর্সা ফর্সা মেয়েটা। হ্যাঁ। ও আসুক, সমস্যা নাই তো, থাকুক এখানে। আর কিছু বলবা? না, আচ্ছা, আমি রান্না ওই মেয়েটা দেখছি আমি, মেয়েটা খুব সুন্দর, ভিডিও করে দেখছি, আমি কথা বলতেছে তখন। আসুক, মেয়েটা তোমাকে জেনে হোক, একটা রিলেশন করতে হোক। মেয়েটা সে সেক্সি। আসুন, ভিতরে আসুন। তুমি তিশা, তাই না? আসতে কষ্ট হয়নি তো? না, সমস্যা নেই। বসো বসো বসো। আরে আইসে বসছিস তো? হ্যাঁ। সমস্যা নাই তো? না না, আচ্ছা, ভিতরে চল, পরে কথা বলবো তোমার সাথে। হ্যাঁ আচ্ছা বাবু, ঠিক আছে। আরে না, আমি ডাউন একটু ঢুকছে, জিনিসটা একটু দেখবো, দুটা কথা কমো, হে না একটু রানিয়ে নিবি যাবে তাইছে। কি করতেছ আপু? এই তো পড়াশোনার অনেক চাপ, তো সামনে পরীক্ষা, একটু প্রিপারেশন নিচ্ছি। ও আচ্ছা, আমি বাইরে যেতেছি, যাবো আমার সাথে? না, ভালো লাগতেছে না। চল একটু ঘুরে আসবো। আচ্ছা তুমি যাও, আমার অনেক পড়ার চাপ তো। অনেকদিন হয়েছে আসছো, বের হও না, একটু বের হলে ভালো লাগবে, চলো। বলছি তো পড়ার অনেক চাপ, তুমি যাও আপু। ও আচ্ছা ঠিক আছে, আর তোমার কিছু লাগবে? না আপু। আচ্ছা, তো আমি আসি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছেন? হ্যাঁ। কি করতেছো? এই তো পড়াশোনার অনেক চাপ, তো একটু করতেছি। খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। কি করতেছো এমনিতে এখন? দেখতেছি। দেখি। আপনি কি বসবেন এখানে মামা? না না না, বসো না। আর এরকম করতেছো, সংকোচ বোধ করতেছে কেন? তুই আমার ভাগ্নি না? আচ্ছা আপনি বসেন তাহলে। না, বসো বসো বসো। শোনো, তোমার যদি এই যে পরীক্ষার সামনে যদি কিছু প্রয়োজন হয়, মনে করো কোথাও আটকায় যাও, আমাকে বললো, ঠিক আছে? আমি আসছি না। আরে কি করতেছেন আপনি? আরে শোনো শোনো, ঠিক আছে? আরে গায়ে হাত দিচ্ছেন আর কেন? তুমি আমার ভাগ্নি না, তা আমরা তো একটু ফ্রিলি ভাবে থাকবো, বুঝছো না কেন? আরে একটু ওইদিকে চাপেন না। বসো না তুমি, একটু গল্প করতে দেখে না এলাম, উঠতে গেল। যাক, সমস্যা নেই, যাও, কোনো ব্যাপার না। রাতে তো ওই ঘরে একা ঘুমাও না, আর আমার ভাইয়া ভাবি ঘুমাইলে একবার পুরা মোরা। আজকে রাত্রে কামটা শেষ দিতে গেল। শুনছ? হ্যাঁ বলো। এক গ্লাস পানি দাও। না, সারাদিনই সেলফি তুলন লাগেনি মোবাইলে। বয়স হয়েছে না, এগুলি ছাড়ো। তোমার সাথে না একটা দরকারি কথা ছিল। ধরো, কি কথা? বললে তুমি বিশ্বাস করবা কিনা। বিশ্বাস অবিশ্বাসের কি আছে বলো। তিশা না হুম। ওই বংশে পড়তেছিল, তোমার ভাই গেছে, যাওয়ার পরে জানোই তো ও যে ভঙ্গি ভঙ্গিমা করতেছিল, পরে তিশা চলে আসছে। চলে আসার পরে তোমার ভাই বলতেছে যে ভাবি ভাই
যেরকম ঘুমায় রাত্রে যে দিশারে ধরবে। আরে না ও তোমার ভাইয়ের জন্য তো একটা কাজের লোক আশায় রাখতে পারি না, সব কাজ এখন আমার করতে হয়। শোনো, কাজের মেয়েদের ব্যাপারটা ভিন্ন। আরো হইল তোমার বোনের মেয়ে, সম্পর্কে ভাগ্নি হয়, এটা কি সম্ভব? আমি কি মিথ্যা কথা বলি? না বিশেষ করলে রাত্রে তুমি দেখো না ঘুমায়া, তুমি দেখো তোমার ভাই কি করে না করে। ঠিক আছে, দেখি তোমার কথা কতটা সত্যি। আমার তো ভয় লাগতেছে। ভয়ের কিছু নাই। মেয়েটা জানলাম। আচ্ছা আচ্ছা ঘুমাইছে, ভালো হয়েছে। এই চান্সে আমরা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। আজকে তোমার শেষ দিন দিব হয়ে যায় জিনিসটা দেখলে আমার। কি ভালো লাগতেছে আজকে। ছি 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 ভাই আপনি নিয়ে যাবেন? ছি। এই এই তোর এই রুমে কি? দেখছো আমার কথা বিশ্বাস হয়েছে? তোমার ভাই বসে কি হয়েছে? এ কি ভাইয়া? আর তুমি যে ঘুমাইছো, দরজাটা নক লাগাই দাও না। হ্যাঁ। কি এটা? ও তো ভয় পায়, আমি বলছি দরজা লাগানোর দরকার নাই, থাক। কি রে? কি এত নির্লজ্জ, এত নিকৃষ্ট তুই। তুমি এই রুমে কি করো? আজ পর্যন্ত এই বাড়িতে একটা কাজের মেয়ে আমি রাখতে পারি নাই। তোর ভাবিটা অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে গোটা সংসারের কাজকর্ম করে, তারপরও জাতের মেয়ে, খানদানের মেয়ে দেখা এখন এই বাড়িতে আছে। তা না হলে অনেক। কি জন্য কি করতেছেন? চুপ! তুমি এই রুমে কি করো? কিছু বুঝাস না? এই রুমে হুম? আসলে হয়েছে কি ভাবি, ভাই শুনো আমার কথা, একটা তেলা পোকা উড়াল দিয়ে এইদিকে ঢুকছে, ঢোকার পরে দিয়ে শৈলের উপরে, আমি এই জন্য শৈলের উপরে এই সাইডে ই করতেছি, তেলা পোকাটা সরাইতেছি আমি। দারোয়ান শুরু করছে তেলা পোকা। এইভাবে এইভাবে উঠে গিয়ে তালা। আরে ভাইয়া এইভাবে 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 তালা পোকা শোনা। তুমি ওর আচার আচরণ বোঝো না? ও কি বুঝবে? হ্যাঁ, এই চুপ করো, তুমি বোঝো না? হ্যাঁ আমি তো ঠিকই বুঝতে পারছি, মামা একদম খারাপ দৃষ্টিতে আমার দিকে তাকায়। সব সময় আমি যখনই পড়তে বসি তখনই আমার পাশে যায় বসে আর আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। কি বলো তুমি এইগুলা? আমি সত্যি তোমাকে কথা। মাঝে মধ্যে আমি চাই যে তোমার পরীক্ষায় কোথাও যদি পড়াশোনার কোথাও আটকে যাও আমাকে বইলো, আমি খোঁজ খবর নিচ্ছি ওর। আমরা যা পাই না, আমার পড়ালেখা জানি না, তোমার হেল্প লাগবে কিসের জন্য? আবার ওই দিন কি করছে জানেন? ওয়াশরুমের সামনে যায় এমনি এমনি হুকি দিতেছে, মানে দেখতেছে যে আমি দরজা খোলা রাখছি কিনা। তারপর আমার গেটের সামনে মাঝে মধ্যে এইসব পথে এইভাবে ই করে তাকায়। এত চরিত্র খারাপ কি লেগা? শেষকাল আমার কি রে? বড় বোনের মেয়েটাকে ছাড়ো না। ও আর তোর ভাইয়ের যে একটা মেয়ে আছে না, মনিকা, ওর মধ্যে পার্থক্য দেখি। হ্যাঁ, মনিকা চাইতো 2 বছরের ছোট। এই কিরে, হ্যাঁ, তোর চরিত্র খারাপ, তোর খাসিলত খারাপ, যার জন্য পর পর 2বার 2টা বিয়ে করালাম, তোর একটা বউ থাকলো না বাড়িতে, 2টা বউ চলে গেল। তুমি তোমার আপন ভাইয়ের বিশ্বাস করতেছো না? কিভাবে বিশ্বাস করো? তোর বউ 2টা কেন গেল? প্রথম বউটা গেল কাজের মেয়ের সাথে পোস্টি নষ্টি করতে গিয়ে ধরা পড়ছস, চলে গেছে। ওটা আমার দোষ না, কাজের মেয়ের দোষ। কাজের মেয়ের দোষ। দ্বিতীয় বউটা কেন গেল? হ্যাঁ, ওদেরই দোষ আছে, সমস্যা ওদের। সব সমস্যা ওদের। আমার সন্দেহ করে শুধু। আর তুমি ফেরেশতা। আজকে তো এখন তো নিজের চোখে, এর আগে তো অনেক কিছু দেখছি, কিন্তু আজকে এখন এটা দেখলাম, আমি কল্পনাও করতে পারি নাই তোর চরিত্র এত খারাপ হয়ে গেছে, চোখ 2টা এত খারাপ হয়ে গেছে যে নিজের ভাতিজি, এটা কি হয়? তোর ভাবির বোনের মেয়ে, তোর তো সন্তানের মতো। হ্যাঁ, এই 8-10 বছর আগে তোর বউ গেছে, যদি না যাইতো এখন তোর এত বড় মেয়ে থাকতো। কি করলি তুই এটা? হ্যাঁ, ও কি করছে? কিছু তোরে করিনি। 1 সেকেন্ড, 1 মুহূর্ত এই বাড়িতে আমি আর রাখবো না। আমি ভাবছিলাম কি জানোস, যে আমার এখানে থাইকা তুই অন্তত মানুষের মতো মানুষ হবি। বাবা মা মারা যাওয়ার পরে তোরে অনেক আদর যত্ন কইরা, স্নেহ ভালোবাসা কোনো কিছু কমতি রাখিনি আমি। তোরে আমি মানুষের মতো মানুষ কইরা তোলার চেষ্টা করছি। আসলে কি জানোস, আমরা যত চেষ্টাই করি না কেন, যতক্ষণ পর্যন্ত তুই নিজের থেকে নিজে না শুধরাবি, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর কেউ তোরে ভালো করতে পারবো না। এবং তোর বেলায় না, প্রত্যেকটা মানুষেরই নিজের থেকে যদি পরিবর্তন না আনতে পারে, কেউ তার পরিবর্তন ঘটাইতে পারে না। সো ওঠ, এক্ষণ এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আজকের পর থেকে তোর এই কলঙ্কিত চেহারা আমার চোখের সামনে যেন না পড়ে। আমি ভুলে যাবো যে আমার কোনো ছোট ভাই ছিল। যা, যা।
নির্লজ্জ কোথাকার।